এর খবর, মুর্শিদাবাদে এক পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্রের কোপ। এই মুহূর্তের খবর, তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপ। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার মহুরুল গ্রাম পঞ্চায়েতের সিঙ্গার গ্রামে। বিস্তারিত জানবো প্রতিনিধি রাকিব প্রণবের সঙ্গে। প্রণব, কি হয়েছে? দেখো, আজকে পঞ্চায়েতের যে সদস্য সে তোমার দাঁড়িয়ে ছিল, সেই সময় এক যুবক সে তোমার আর তৃণমূল পার্টি নিয়ে বিভিন্ন ভাবে কুরুচিকর কথা বলছিল এবং সেই নিয়ে কথা কাটাকাটি হতে এই মাংসের একটি দোকান থেকে সেখানকার চপারটা নিয়ে তাকে কোপাই বলে কিন্তু অভিযোগ, এবং সঙ্গে সঙ্গে ওই যুবককে ধরে ফেলে এবং নবগ্রাম থানার পুলিশ এসে কিন্তু তাকে গ্রেফতার করে। এবং ওই যুবকের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে প্রণব? না, দলাই এলাকায় কোনো রাজনৈতিক পরিচয় নাই, তবে সে তৃণমূল নামে বলছিল এবং কংগ্রেসের সদস্য, কংগ্রেসের প্রাথমিকভাবে সাপোর্টার বলে সমর্থক বলেই কিন্তু এলাকার মানুষের দাবি। যদিও কংগ্রেস থেকে দাবি করা হয়েছে কংগ্রেসের সঙ্গে এর কোনো রকম সম্পর্ক নেই, সে এলাকার যুবক, এবং সেই এলাকার যুবকের কিন্তু অভিযোগ যে তৃণমূলকে তাদেরকে শাসানে দিচ্ছিল এই ভোট নিয়ে, সেই কারণেই সে আলোচনা করে। পঞ্চায়েত সদস্যের শারীরিক পরিস্থিতি কিরকম? দেখো, তার অবস্থা স্থিতিশীল, হাতে কোপানো হয়েছে, তাকে প্রাথমিকভাবে নবগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং তার চিকিৎসা চলছে। ধন্যবাদ। চোট মেরে দিয়েছিল। হ্যাঁ, আমি তো তাও ধরেছিলাম না, তো আমার গদ্দনি চলে যেত, হাতের উপর দিয়ে গেছে তো গদ্দনিটাই চলে যেত। ও অ্যাকচুয়ালি হিরোইন খায়, গাঁজা খায়, মদ খায়, আমাদের পাড়াটা পুরোটা শেষ করছে, ঠিক আছে। প্লাস আপনার ও কি করছে, হিরোইন সাপ্লাই করছে এখানে। তারপরে বম পিস্তলের ব্যাপার আসছে, প্রশাসনকে অনেকবার জানানো হয়েছিল, প্রশাসনও জানে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে পাড়ারই ছেলে, সেই জন্য সেরকমভাবে কোনো ইয়ে করিনি, ওকে বারবার মানা করা হলো। প্রশাসন যেটা করবে সেটাই, প্রশাসনের উপর পুরোটাই ছেড়ে দিয়েছি। পাড়ারই ছেলে জানা গেল। এবার দেখুন, সরবেরিয়ায় আমরা গিয়েছিলাম, সন্দেশখালীতে গিয়েছিলাম, রেখা পাত্র আজকে প্রচার শুরু করেছেন।